হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? বহু প্রতীক্ষার পর আজ সন্ধ্যা 6টায় আমার সেই বিখ্যাত নাতের রসুল সবুজের হাতছানি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আগামী 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লেখা আমার এই বিখ্যাত নাতের রসুলটি আশা রাখছি আপনাদের মন জয় করবে। এই লেখার মধ্যে আমি মহানবীকে সবুজের সঙ্গে তুলনা করেছি, যা সেই গানের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। তো পরিবেশ বিষয়ে তিনি যে সচেতনমূলক বার্তা আমাদের দিয়ে গেছেন, তার কিছু কথা যদি আমরা বলতে চাই, তাহলে প্রথমেই দেখব যে গাছ লাগানো হচ্ছে সাদকা ও ইবাদত স্বরূপ। শেষ মুহূর্তেও বৃক্ষরোপণ করা। তিনি বলেছেন যে তোমরা যদি জানো যে পৃথিবী একদম অন্তিম লগ্নে এসে পৌঁছেছে, বা কায়ামত বা ধ্বংসলীলা একদম শেষ পর্যায়ে, পৃথিবী শেষ হয়ে যাবে, সেই মুহূর্তেও যদি তোমার হাতে একটি সবুজ চারা থাকে, তাহলে তুমি সেই চারাটি রোপণ করে দিও। তাছাড়া যত্রতত্র মলমূত্র ত্যাগ করা ও দূষণ রোধ করা, সম্পদ অপচয় না করা এবং যুদ্ধের সময় প্রাকৃতিক পরিবেশ নষ্ট না করা ছিল তার মূল বক্তব্য। তো মূল কথা, মহানবীর দৃষ্টিতে পরিবেশ রক্ষা করা কেবল নাগরিক দায়িত্ব নয়, এটি একটি বড় ইবাদত। তাই প্রাকৃতিক সম্পদ ও জীবজগতের ক্ষতি না করে তাদের সাথে ভারসাম্য বজায় রেখে চলাই ছিল তাঁর মূলনীতি। আশা করছি সবার ভালো লাগবে। আমরা সবাই শুনব সেই বিখ্যাত নাতের রসুল সবুজের হাতছানি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।